2030 সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ। তখন দেশের অর্থনীতির আকার দাঁড়াতে পারে $677 বিলিয়ন। আর এই পূর্বাভাস সত্যি হলে জিডিপির হিসেবে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোকেও পেছনে ফেলতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাসের ভিত্তিতে এমনই চিত্র তুলে ধরেছে কানাডার সংবাদ মাধ্যম ভিজুয়াল ক্যাপিটালিস্ট। অর্থনীতির এই সম্ভাব্য উত্থান শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো এশিয়ার অর্থনৈতিক শক্তি বৃদ্ধিরও ইঙ্গিত দিচ্ছে। IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস বলছে 2030 সালের মধ্যে বিশ্ব অর্থনীতির আকার $150 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আর এই প্রবৃদ্ধির বড় অংশ আসতে পারে এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলো থেকে। 2030 সালেও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির নামমাত্র জিডিপি পৌঁছাতে পারে প্রায় $37.7 ট্রিলিয়ন। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। প্রায় $26 ট্রিলিয়ন নিয়ে তৃতীয় অবস্থানের জন্য অবশ্য জার্মানি ও ভারতের লড়াই হতে পারে খুব কাছাকাছি। জার্মানির সম্ভাব্য জিডিপি $6.178 ট্রিলিয়ন এবং ভারতের $6.173 ট্রিলিয়ন। ব্যবধান মাত্র $5 বিলিয়ন। এশিয়ায় চীন ও ভারতের পর তৃতীয় বৃহত্তম অর্থনীতি থাকবে জাপান। 2030 সালে দেশটির অর্থনীতির আকার হতে পারে প্রায় $5 ট্রিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার সম্ভাব্য জিডিপি যথাক্রমে $2.3 ও $2.1 ট্রিলিয়ন। এখানেই বাংলাদেশের জন্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। পূর্বাভাস অনুযায়ী 2030 সালে বাংলাদেশের অর্থনীতি প্রায় $677 বিলিয়ন পৌঁছাতে পারে। ফলে বর্তমান প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে পারলে অর্থনীতির আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এটি একটি পূর্বাভাস, নিশ্চিত ফলাফল নয়। বাস্তব অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করবে বিনিয়োগ, উৎপাদনশীলতা, রপ্তানি, মূল্যস্ফীতি, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা সহ নানা বিষয়ের ওপর। একই সময়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সম্মিলিত অর্থনৈতিক উৎপাদন দাঁড়াতে পারে $55.7 ট্রিলিয়ন, যা বৈশ্বিক অর্থনীতির 1/3 বেশি। অর্থাৎ আগামী কয়েক বছরে বিশ্ব অর্থনীতির কেন্দ্র যে আরও বেশি এশিয়ামুখী হচ্ছে, বাংলাদেশের সম্ভাব্য উত্থানও সেই বড় পরিবর্তনের অংশ। জেসমিন জাহান, কালবেলা।